السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাদের সুস্থতার সঙ্গে কাজে আসার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের প্রতি আপনাদের শুকরিয়া করি, সকলকে শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই মহামানবের প্রতি যার সুপারিশ না ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই আখির নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন সকলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত আছে। আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ চারটা নিয়ামত আছে। এক নম্বর নিয়ামত আমার রব, আমার আল্লাহ, আমার দুই নম্বর আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর আমাদের জন্য বিশাল বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত। তিন, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল কোরআন আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। চার, আমরা যে ধর্ম পেয়েছি, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ বড় নিয়ামত। এই চারটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাদের দান করেছেন। সবচেয়ে বিশাল বড় নিয়ামত আমাদের রব, আমাদের মালিক আল্লাহ, এর মতো শ্রেষ্ঠ নিয়ামত আর হয় না। দুই নম্বর নিয়ামত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আগে যারা নবী ছিল, তিনারা শুধু তিনাদের নিজ নিজ এলাকার নবী ছিল। আমাদের নবীর আগে আরো যেগুলো নবী ছিল, তিনারা শুধু তিনাদের নিজ নিজ এলাকার নবী ছিল। কেউ 200 বছর বেঁচে ছিল, কেউ 400 বছর, 500 বছর, কেউ 950 বছর পর্যন্ত বেঁচে ছিল। কিন্তু তারা নিজ নিজ এলাকার নবী ছিল, ইন্তিকাল করেছেন, তো নবুয়ত শেষ হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিয়ামত পর্যন্ত থাকবেন। আনা খাতামুন নবিয়্যিন আল্লাহু তাআলা, উনি নবী থাকবেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত নবী থাকবেন, এবং ওনার পরে আর কোনো নবী আসার সুযোগ নেই। এই মন নবীর উম্মত আমরা। যেই জীবনে নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, ইবাদতে ভরপুর, ওই জিন্দেগি কামিয়াব, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যে জিন্দেগিতে নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা নেই, নবীর সুন্নাত নেই, নবীর প্রতি ভালোবাসা নেই, আল্লাহকে ভয় নেই, আল্লাহর ইবাদত নেই, সেই জিন্দেগিতে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ভাবেন আমাদের কি হবে যদি আমরা আল্লাহকে ভয় না করি, যদি আমরা আল্লাহর ইবাদত না করি, তখন আমাদের কি হবে? একটু চিন্তা করেন।